যেভাবে রাখবো আশুরার রোজা। পূর্বের আলোচনায় এ বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে আশুরার দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনে রোজার অনেক মর্যাদা এবং অনেক ফজিলত রয়েছে। তো এই দিনে এখন আমরা রোজা কিভাবে রাখব? উত্তম হচ্ছে আশুরার দিনের পূর্বে 9 তারিখ কিংবা আশুরার দিনের পরে 11 তারিখ 10 তারিখের সাথে মিলিয়ে আরও একটি অতিরিক্ত রোজা রাখা 9 তারিখ কিংবা 11 তারিখে। 9 তারিখে রাখতে পারলে অনেক ভালো, যেহেতু 9 তারিখের কথা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখছিলেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করছিলেন, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো এমন একটি দিবস যে দিনকে ইহুদি খ্রিস্টানরাও খুব সম্মান করে, এই দিনটা তো তাদের নিকটও মর্যাদাপূর্ণ একটি দিবস। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ফাইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসিআ, যখন সামনের বছর আসবে তো ইনশাআল্লাহ আমরা 9 তারিখে আরেকটি রোজা রাখব। বর্ণনাকারী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরের বছর আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তো আশুরার দিন শুধু আশুরার দিন রোজা রাখবো না, আশুরার দিনের আগে পরে অতিরিক্ত আরেক দিন আমরা রোজা রাখবো। এখানে একটি চিন্তার বিষয়, আমরা একটু চিন্তা ভাবনা করলে আমাদের সামনে এই বিষয়টি স্পষ্ট হবে যে দেখেন, ইসলামী শরীয়তে বৈধ এবং কাম্য একটি ইবাদতের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করার, তাদেরকে ফলো করার বিষয় এত কঠোর ধমক, এত কঠোর কথা এসেছে, তাহলে ইহুদি খ্রিস্টানদের যে নিজস্ব কালচার, যে নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে, সেগুলোর মধ্যে ইসলামের বিধান, ইসলামের কথা কত কঠোর হতে পারে। তো এর চেয়ে উত্তম হচ্ছে আশুরার দিনের পূর্বে 9 তারিখ, 10 তারিখ এবং আশুরার পরের দিন 11 তারিখ সর্বমোট 3টি রোজা রেখে দেওয়া। যেহেতু পুরা মুহররম মাসেই ফজিলতপূর্ণ মাস, পুরা মুহররম মাসে রোজা রাখার ব্যাপারে সহিহ হাদিসে যেহেতু এসেছে, তাই 3টি রোজা রাখাই আমাদের জন্য ভালো এবং উত্তম হবে। সর্বোপরি আল্লাহ তাআলা এই মাসকে এবং এই দিনকে আমাদের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন।